নবীর সাথে দেখা দিতে পারে। আর পীরে যদি নবীর সাথে দেখা দিতে পারে, এর থেকে বড় সম্পদ এই দুনিয়ার ভিতরে আর আছে? কথা নাম আছে? একটা উদাহরণ দেয় আপনাদেরকে, 2 মিনিট সময় লাগবে, মাত্র 2 মিনিট। আপনারা শুনছেন খাজা গরিব নওয়াজ আলাইহিল্লাহ আমার একটা মুরিদ ছিলেন, নাম আছিলেন কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। আপনার নাম শুনছেন? নাম শুনছেন? কথা কথা নাম শুনছেন? খাজা গরিব নওয়াজ কুতুবউদ্দিন বাখতিয়ারকে নিয়ে দিল্লিতে গেছে, খুব সহজ ভাষায়। দিল্লিতে যাওয়ার পরে 350 বামুন, কত বামুন? 350 বামুন খাড়ায় রয়েছে খাজা গরিব নওয়াজের সাথে মুনাজারা করবে। মুনাজারা বুঝে? মুনাজারা কত বিতর্ক করলো মুনাজারা। খাজা গরিব নওয়াজ আমি রেডি কি 350 বামুন আগুন ধরাইছে, 3.5 বিঘা মাটি শুধু আগুন ধরাইছে। আগুন ধরাইছে, কি ধরাইছে? আগুন ধরাইছে। এবার 350 বামুন কইছে, ও খাজা গরিব নওয়াজ, তোমার যদি সত্য হয়, তোমার মালিক যদি সত্য হয়, কোরআন হাদিস যদি সত্য হয়, তুমি যদি সত্য হও, নবী যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, ও খাজা গরিব নওয়াজ, তোমার মুরিদ একটা এই আগুনের ভিতরে যায় 6 রাকাত নামাজ পড়াবে। কয় রাকাত? জোরে কয় রাকাত? 6 রাকাত। আচ্ছা, আপনারা যে ভাতরাম সিলে আছে না, সিলে বুঝে? সিলের ভিতরে পাল্লে সরায় ডাইরেক্ট সিলের ভিতরে এরকম পাউ দিয়ে 2 রাকাত পড়াবে। হ্যাঁ, আরো 3.5 বিঘা মাটি শুধু আগুন ধরাইছে। আগুন ধরায় হিন্দু বামনের পর খাজা গরিব নওয়াজ, তোমার ধর্ম যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, তোমার মুরিদ কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি এই 3.5 বিঘা আগুনের 3.5 বিঘা আগুনের ভিতরে দাঁড়ায় 6 রাকাত নামাজ পড়া লাগবে। খাজা গরিব নওয়াজ কুতুবউদ্দিনের দিকে এরকম করে তাকাইছে। কুতুবউদ্দিন কই, হুজুর তাকান দে, আমি রেডি আছি। সুবহানাল্লাহ। পুরা ভাও মুরিদের পীরে আমরা কত বিশ্বাস, পীরে মুরিদের আমরা কত বিশ্বাস। 10টার সামলাইছে, 10টা থেকে 11টা বাড়ায় না, 11 থেকে 12টা বাড়ায় না, 12টা থেকে 1টা বেজে গেছে বাড়ায় না, 1টার থেকে 2টা বেজে গেছে বাড়ায় না। 350 বামুন তোমার মুরিদ বাড়ায় না, জয়লা তুই রাখার কার হয়ে গেছে, তোমার মুরিদ বাড়ায় না। আচ্ছা বলেন 6 রাকাতে নামাজ পড়তে টাইম লাগে কত? 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর, 4 ঘন্টা পর বাড়ায় না। বামুনেরা হাতের তালি দিতেছে, ও খাজা গরিব নওয়াজ, তোমার মুরিদ জয়লা পুইলা কার হয়ে গেছে। নামাজ পড়া হয়েছে, ও ভাইরা, জোহরের পরে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকে আগুন থেকে হাসতে হাসতে পার হয়ে আসে। শুনেন, এটা মজার কথা না, আগুন থেকে পার হয়ে আসে, এটা মজা না। এবার বামুনেরা জিজ্ঞাসা, এখন 1 মিনিট শুনুন, ইমান তাজা হয়ে যাবে, মাত্র 30 সেকেন্ড শুনেন। বামুনেরা বলে, ও কুতুবউদ্দিন, নামাজ পড়তে টাইম লাগে মাত্র 10 মিনিট, 20 মিনিট, 4 ঘন্টা হয়ে যায়। আচ্ছা বলো, 4 ঘন্টা কেন আগুনের ভিতরে থাকলা? কি কারণে আগুনের ভিতরে থাকলা? কেন বার হয়ে আসলা না? কুতুবউদ্দিনের উত্তর শুনেন। কুতুবউদ্দিন বলে, আল্লাহর জাতের কসম, আমি ভয় আসতে চাইলাম, আমি যখন আগুনের ভিতরে লাফ মাইরা আগুনে যায় দেখে মদিনার নবী দাঁড়ায় আছে। কুতুবউদ্দিন কি বলে? আগুনে যায় দেখি মদিনার নবী দাঁড়ায় আছে। নবী বলেন, রাসূলুল্লাহ আপনি কেন আইছেন? আল্লাহর নবী বলে, এমনি আইছি। এবার কুতুবউদ্দিন কয়, হুজুর আমারে যাইতে দেন, আমার পিসাব দাঁড়ায় ওই জায়গার ভিতরে 6 রাকাত নামাজ, টাইম লাগে 10 মিনিট, 20 মিনিট, হুজুর দেরি করা যাবে না। আল্লাহর নবী বলে, এই কুতুবউদ্দিন, তুমি যে যাইতে চাও, আমি নামাজ পড়বো, আকামত কারা দিবে? কুতুবউদ্দিন আকামত কারা দিবে? ও কুতুবউদ্দিন, তুমি আকামত দিবা, আমি মদিনার নবী দুইজনে মিলে জোহরের নামাজ আদায় করব। জোহরের নামাজ আদায় করব, তাইলে বোঝা যায়। আচ্ছা বলেন, তার অর্থ হইল পেশাবে গুলো আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দিলে নবীর সাথে দেখা যায়, তার অর্থ
যাবে। ও ভাইরা, আমরা সুফিজমের মানুষ, আমরা কট্টরপন্থী নয়, আমরা উগ্রপন্থী নয়, আমরা কঠোরবাদী নয়, আমরা হয়েছি সুফিজমের মানুষ। আমরা নম্রতাকে ভালোবাসি, ভদ্রতাকে ভালোবাসি, আস্তে আস্তে ভালোবাসি। পীরের অর্থ হয়েছে, ও ভাইরা, যারা পীর মুরিদের কথা কন, আপনাদেরকে মাত্র আমার দুইটা কথা। আমরা এই জন্য পীর মুরিদি করি, কারণ পীরের কাছে গেলে ওই জায়গাতে নবী নবী বাসনা বাড়া। পীরের কাছে পা ধরলে পীরের যখন আমাদের তরিকতের এলেম শিখায়, মারিফতের এলেম শিখায়, হকিকতের এলেম শিখায়। আল্লাহ হযরত বলেছে, যারা পীরের কাছে যায় হকিকতের এলেম শিখে, মারিফতের এলেম শিখে, তরিকতের এলেম শিখে, হক্কানি পীরে যখন শিখায়, ওই এলেমের ভিতরে নবীর বাসনা পাওয়া যায়। আমরা এই জন্য যাই, নবীর ভালোবাসার জন্য যাই, নবীর প্রেমের জন্য যাই, নবীর মায়ার জন্য যাই। বাকি আমাদের কোনো কন্ডিশন নয়। আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর কসম, নবীতে কি বস্তু এই মজা পাওয়া যায়। আল্লাহ নবী কি বস্তু, পীরের দরবারে গেলে এইটা বোঝা যায় নবী কি বস্তু। পীরের দরবারে গেলে এইটা বোঝা যায় নবী কি বস্তু, অন্য কিচ্ছু না। ও ভাইরা, আমরা সবাই তো নবীর পাগল হইতে চাই না নাই? আর যারা নবীর পাগল হইতে চাই না নাই? আমার নবীর পাগল হইতে চাই, আমার নবীর দিওয়ানা হইতে চাই, নবীর আশিক হইতে চাই। আরেকটা কথা আপনাদের কাছে আমি বলে যাই, ও ভাইরা, আপনাদের কাছে আরেকটা কথা বলে যাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যেখানে থাকবে, এখানে আল্লাহর আসন থাকবে। একটা কথা কয়ে তাই মনে রাখবেন, এইটা আল্লাহর চেয়ার থাকবে, আসন থাকবে। আল্লাহর চেয়ারের ডানের মোড়া আমার নবীর জন্য নূরের চেয়ার লেখা হবে, নূরের শিকারা হবে। আর নবীকে বলা হবে, নবীকে কি বলা হবে? ইয়া মুহাম্মদ আত্তাল কিয়ামা ফাতিহাইল জান্নাহ ইফখাতুল জান্নাহ ওয়া মারতাউস জান্নাহ। ও মুহাম্মদ, এই যে নাও জান্নাতের চাবি। ও নবী মুহাম্মদ, আল্লাহ বলবে, ও নবী মুহাম্মদ, এই যে নাও জান্নাতের চাবি। আজকে কিয়ামত, ও নবী, আমি তোমারে পারমিশন দিলাম, তোমার একটা কথা বলুন, জোরে সুবহানাল্লাহ বলুন তো। এখন পড়া না, পরে বলুন, বলেন। আমার নবী এই চেয়ারে থাকবে, আমার আল্লাহ এই চেয়ারে থাকবে, আমার নবী এই চেয়ারে থাকবে। আল্লাহ জান্নাতের চাবিটা নবী মুহাম্মদকে দিবে, আর আমার নবীকে বলবে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমারে চাবি দিলাম জান্নাতে, তোমার ইচ্ছা যারে জান্নাতে রাখো, যারে জান্নাতে রাখবা তাও তোমার ইচ্ছা, আর যারে জান্নাতে না রাখবা, নবী গো, আজকের জিম্মেদার আমি আল্লাহ তোমারে দান করে দিলাম। এই কথা কোয়ার উদ্দেশ্য এটা। আসামের ভিতরে, ভারতের ভিতরে নবী আসে নাই, ভারতের ভিতরে সাহাবা আসে নাই, ভারতের ভিতরে মুসা নবী আসে নাই, ঈসা নবী আসে নাই, ইহয়া নবী আসে নাই, দাউদ নবী আসে নাই, আবু বকর সিদ্দিক আসে নাই, ওমর ফারুক আসে নাই, তালহা আসে নাই, জুবাইর আসে নাই, আনাস ইবনে মালিক আসে নাই, হুযায়ফা আসে নাই, কোন নবী আসে নাই, কোন সাহাবা আসে নাই। মনে রাখেন, এই ভারতের জমিনে আল্লাহর নবীকে সিনায় দিয়েছে, আল্লাহর কোরআনকে সিনায় দিয়েছে আল্লাহর ওলিরা। আমার নবী, এই কথা কেন বললাম শুনেন। আমার নবী বলেছে, মাথা পড়িয়া বল ইসলাম আউয়ালুহু ফিল জান্নাহ। আমার নবী বলেছে, সাহাবা শোনো, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ক্যাটাগরি হবে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে জান্নাতে ওরা প্রথম যাবে, ওরা প্রথম যাবে যেই জায়গার ভিতরে মানুষের নবীরে দেখে নাই, যেই জায়গার ভিতরে মানুষে সাহাবারে দেখে নাই, যেই জায়গার ভিতরে মানুষে তাবেঈনকে দেখে নাই, যেই জায়গার মানুষেরা তাবেঈনকে দেখে নাই, মানে নবীকেও দেখে নাই, সাহাবাকেও দেখে নাই, সাহাবাকেও দেখে নাই।
আল্লাহর নবী বলেছে ওই জায়গার মানুষে যদি তারপরও ইসলাম কবুল করেছে, তারপরও কোরআন মেনেছে, তারপরও হাদিস মেনেছে, তারপরও দিনকে মেনেছে, আল্লাহর নবী বলেছে ওই সকল মানুষকে প্রথম জান্নাতে দেওয়া হবে। আমরা ভারতের মানুষ, নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, ওলিয়া যা বলছে তাই মানছি, কিয়ামতে আমরা প্রথম ওলির সাথে জান্নাতে যাব। কিয়ামতে প্রথমে আমরা জান্নাতে যাব, আসামের বাসা। এখন ভারতের আমরা প্রথম জান্নাতে যাব, কারণ আমরা নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, ওলির কথা মানি না, আমরা ইসলাম গ্রহণ করেছি। নবী বলেছে যেই জায়গার মানুষ নবী আর সাহাবা দেখে নাই, তারপরও ইসলাম মানছে, তারা প্রথমে জান্নাতে যাবে। প্রথমে জান্নাতে যাবো, প্রথমে জান্নাতে যাবো, প্রথমে জান্নাতে যাবো। এই আসামের ভিতরে, ভারতের ভিতরে ইসলাম আনছে ওলিরা। কেন আনছে? কথা কোন কেন আনছে? আজকে আরেকটা আল্লাহর কথা কয়ে যায়, আমরা বড় মুফতি, যতই বড় মুফতি হয়, যতই বড় মুহাদ্দিস হয়, যতই বড় মুতাকাল্লিম হয়, আসামের ভিতরে আমরা ওই জায়গাতে হাল বইতাছি যেই জায়গার ভিতরে এই দরবারের মুরিদ, ভুরিগাঁও দরবারের মুরিদ, রাঙামাটির মুরিদ, এই জায়গার ভিতরে আমরা সুন্নি জামাত প্রচার করতেছি। আমরা 15 বছর হয় মুক্তি হয়েছি, 10টা মানুষ সুন্নি বানাইতে পারি নাই। আর এই দরবারে যারা শুয়ে আছে তারা লাখে লাখে নবীর প্রেমিক বানাইছে। আজকে আমরা 15 বছর, আমি মুফতি বাস করা 15 বছরে 5টাও সুন্নি বানাবার ভাই, 5 জন তো সুন্নি বানাইতে পারে। আর এই দরবারে যারা শুয়ে আছে তারা হাজারো হাজার নবীর আশিক গোলাম বানায়। কারণ কি গোলাম, কি আশিক? ও ভাইরা, একটা বস্তু এই দরবারে বহুত ভালো লাগে, এইটা খুললাম বলে যায়। অন্য অন্য দরবারের মানুষ দেখেছি, অন্য অন্য পেশাবের কিছু মানুষ দেখেছি, আধা সুন্নি আধা ওয়াহাবি, আধা সুন্নি আধা ওয়াহাবি। আর সেই জায়গার ভিতরে তরিকার মানুষ আছে, ওই জায়গার ভিতরে দেখেছি জীবন যায়, নবীর মহব্বত যায় না, জীবন যায়, নবীর মহব্বত যায় না। এরা সুন্নি সুন্নি হয়ে থাকে, সুন্নির জন্য জীবন দেয়। যার জন্য আমি মুফতি আসামের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের তরফ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানাইলাম। আমি বিশেষ লম্বা করি না, আরো যেহেতু অনেক না শুনেন আমি কি করি। আমার ঘন্টার সময় মাঝে বাড়ায় দেওয়া হয়েছে, উনি সাথে আপনারা রাজি আছেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফতানি দরবার শরীফকে, ফতানি দরবার শরীফকে, মহাপবিত্র শরীফকে, মহাপবিত্র শরীফকে। শুনুন, আমি ইনশাআল্লাহ আপনাদের আবদার আমি মানব, অল্প টাইম করবো, আমার আরো 2-3 জায়গায় যাওয়া লাগবে। তো আপনারা কথা আজকে কয়েক বুঝিত আছে, আজকে পালাবাড়িতেও আছে, সব জায়গাতে একটু একটু যায়। আমরা দেখা করা লাগবে, আপনাদের কাছে কোনো ভালো আছে মাপ চাই, ভুল করবেন। আমি অল্প টাইম কই বলছি, আমি একটা গজাল বলবো, আমার সাথে কইবেন, সবাই কবেন তো? নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন। নবীজি আয়না কিয়ামতে শাফাআত করবেন সুন্নি বলে, নবীজি আয়না কিয়ামতে শাফাআত করবেন সুন্নি বলে। নবী নবী বলে মোর দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে গো দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো। নবীজি আয়না হাসরেতে বুকে রাখবেন নবী একটু জায়গা, নবী
একটু জায়গা নবী নবী বলে মোর দিন কাটে গো দিন কাটে নবীজি হয় না কিয়ামতে শাফাআত করবেন শুনি বলে নবীজি হয় না কিয়ামতে শাফাআত করবেন শুনি বলে নবী নবী বলে মোর দিন কাটে গো দিন কাটে নবী নবী বলে মোর দিন কাটে গো দিন কাটে। আমি আর দুইটা শব্দ আপনাদের কাছে বলে যাই, আমি আর দুইটা শব্দ মাত্র আপনাদের কাছে বলে যাই। ও ভাইরা, দুইটা শব্দ মনে রাখবেন। আল্লাহর কসম খায় আমি বলতে পারি, কিয়ামতের ময়দানে আমি আপনাদেরকে বললাম, কিয়ামতের ময়দানে আমার নবীর কাছে জান্নাতের চাবি থাকবে। আমার নবী বলবেন, মা'তাবাহু লিকানার রাসা আবদালাহু মান কানাল উম্মাতা। আমার নবী কিয়ামতের ময়দানে আমার নবী সাজদায় পড়ে যাবে। সাজদার থেকে আমার নবী মাথা তুলবে না। আল্লাহ তখন একবার শর্টকাটে বলে, যাতে বেশি কথা বলা না। আল্লাহ তখন বলবেন, ও নবী সাজদার থেকে মাথা তুলেন। আল্লাহ নবী উঠাবে না। আল্লাহ তখন বলবে, এ মুহাম্মদ শুনো, আমি আল্লাহ তোমাকে এত কিছু দিব, তুমি নবী রাজি হয়ে যাওয়া। একটা রহস্য কি আছে? রহস্য নবী সাজদায় আল্লাহ বলে, নবী তোমারে আমি এত, আল্লাহ যে কইল নবী তোমারে এত কিছু দিব, তুমি রাজি হয়ে যাবা। আমার নবী কয়, ও সাহাবা, চিন্তা করো না, শোনো, আল্লাহ কইছে আমারে এত দিব, আমি নবী রাজি হয়ে যাবো। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে রাজি হয়ে যাবেন? আল্লাহর নবী কয়, সাহাবা, আহমাতুল খুরা লা ইয়াদখুলুল জান্নাহ আউলাউ আউম্মাতুল উখরা ইলা মুহাম্মদ। আমার নবী কয়, সাহাবা, ও সাহাবা শোনো, আল্লাহ আমার এত কিছু দিব, আমি নবী রাজি হয়ে যাবো। আমি নবী কখন রাজি হব? আমার নবী কয়, সাহাবা, কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ মানব না। আমার নবী বলে যে আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবো। আমার নবী আরেকটা কথা বলে, জোরে সুবহানাল্লাহ বলবো, কইমু জোরে হাদিসটা শোনাবো, সুবহানাল্লাহ কইবেন, জোরে কইবেন, আমি কোন হলি, জোরে কইবেন। কিয়ামতের ময়দানে নবী আর কাণ্ড করে দেব, কারবার করে দেব। সাহাবা বলে, রাসূলুল্লাহ কি করবেন? আল্লাহর নবী বিরাট বড় ঘটনা একটা করব। আল্লাহ নবী সাহাবা বলে, কি ঘটনা করবেন? আল্লাহর নবী খুব বড় কাণ্ড করব। সাহাবায়ে রাসূলুল্লাহ কি করবেন? নবী কয়, আমি দিলে ধর্ম কেউ বিশ্বাসই করতে পারবো না, মানতেও পারবো না। সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলেন। আল্লাহর নবী কয়, আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ আও গায়রা নাবিয়াল উম্মাতা লা তাদখুলুল জান্নাহ। আমার নবী কয়, সাহাবা শোনো, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে দিব না। আমার নবী কয়, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে দিব না। ও ভাইরা, এই যে ওয়াজ রেকর্ডিং হইতেছে, ইউটিউবে যাবে, গুগলে যাবে, অমুকে যাবে, ফেসবুকে যাবে। একটা কথা বলি, ও আসলে ভাইরা, দেখো, তোমরা না কও যে সুন্নি দরবারের ভিতরে কি হয়, সুন্নি দরবারের ভিতরে কি হয়।
আসামের সমস্ত ভাইগুলো কই সুন্নি জামাতের ভিতরে সুন্নি দরবারে কি হয় কারো যদি দেখবার আশা আছে দেখা যাও খতজানির দরবারের ভিতরে নবীর ভালোবাসা শিখানো হয়। আমাদের হাজার হাজার মানুষ নবীর জন্য পাগল হয়ে আছে। আমার আসামের মানুষ তোমাদেরকে বলি শোনো, আমি ধন্যবাদ মুক্তি হওয়ার জন্য বলতেছি, আমাদের আসামের দরবারের ভিতরে একটা কাম ভালো মতন শেখানো হয়, ওইটা হলো মানুষের কলবের ভিতরে আত্মার ভিতরে আমার নবীর ভালোবাসা ঢুকায় দাও। আর যার অন্তরের ভিতরে নবীর ভালোবাসা থাকে তার থেকে ভালো মানুষ দুনিয়ার ভিতরে আর কেউ হইতে পারে না। নবীর ভালোবাসা ইম্পর্টেন্ট। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। कर हो उसी में खामी तो सब कुछ नामुकम्मल है। ইসলামের ভিতরে শরীয়তের ভিতরে ইসলামের ভিতরে নবীর মোহাব্বত ইসলামের ভিতরে প্রথম শর্ত। সুবহানাল্লাহ। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো নবীর ভালোবাসা। ওই নবীর ভালোবাসা যদি না থাকে পৃথিবীর যত ইবাদত করো আল্লাহর কসম কারো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে আর যখন কবুল হবে না। তো আমাদের দরবারের ভিতরে ও ভাইয়ের আরেকটা কথা আপনাদেরকে বলে যাই, সারা ভারতের ভিতরে সারা দুনিয়ার ভিতরে অন্য মানুষের, আমি কারণ খারাপ নাম ধরে বলি না, অন্য মানুষের কয়টা মাজার আছে, অন্য মানুষের কয়টা জায়গা আছে, অন্য মানুষের কয়টা দরবার আছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কত দরবার আছে। একটা কথা বলি, হিসাব লাগাও। সারা দুনিয়ার ভিতরে নবীরে দেখা এইটা একটাই পরম্পরা, ওইটা আছে সুন্নি জামাতের কাছে। নবীকে দেখার পরম্পরা এইটা সুন্নি জামাতের কাছে। কার কাছে আছে? জোরে বলেন, কার কাছে আছে? আর জোরে বলেন, কার কাছে আছে? ওইটা সুন্নি জামাতের কাছে আছে। ও ভাইরা, এরা কয় নবীর সাথে দেখা যায় না, নবীকে দেখা করা যায় না। লাস্ট একটা হাদিস কয়ে যায়, ইমাম বুখারীর নাম শুনছেন? বুখারী শরীফের নাম শুনছেন? বুখারী শরীফের নাম শুনছেন? ইমাম বুখারী 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ? জোরে কোন কয় লক্ষ? আরো জোরে কোন কয় লক্ষ? ইমাম বুখারী 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ও ভাইরা, 6 লক্ষ হাদিসের ভিতরে ভালো মতন শুনেন, ওলামারাও শুনবে, ইমাম বুখারী আল্লাহর ওলি ছিল। 6 লক্ষ হাদিস। আপনারা পয়সা দিতে পারবেন, আইলে আমার অসুবিধা, পয়সা দিলে ওই দাবাটা এখন পয়সা দিতে পারবেন। আপনারা পয়সা দিতে পারেন, আমার অসুবিধা, পয়সা দিতে এবং পয়সা দিতে পারবেন, পয়সা দিলে আমার বাদ নষ্ট হবে। এরপরে পয়সা কেউ দিলে তাহলে ওয়াজ করবো না। যদি কেউ পয়সা দেয় সারা টাকা নেই, ওয়াজ করতেছে, পয়সা দেওয়া ওয়াজ নষ্ট হবে। আর পয়সা আমার কাছে মেলা আছে, একবার পয়সা দেবো। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস আছে। একটা কথা বুঝে 6 লক্ষ হাদিসের 6 লাখ কয় লাখ হাদিস? যেরকম 6 লাখ হাদিস মুখস্থ। এখন কথা হইল 6 লাখ হাদিসের ভিতরে বুখারী শরীফের মাত্র 7,000 হাদিস। কয় হাজার? বুখারী শরীফের 7,000 কয় হাজার? আর যেরকম কয় হাজার? বুখারী শরীফের হাদিস আছে 7,000, হাদিস মুখস্থ কত? কত? 6 লাখ হাদিস মুখস্থ। 6 লাখ বুখারীতে আছে 7,000। ইমাম বুখারী বলে এইটা বুখারীতে 7,000 হাদিস কেমনে লিখলাম তোমরা তো জানো না। নবীর বাড়ি ছিল আয়েশার ঘরে, নবীর বাড়ি আর মসজিদে নববীর মেম্বার আর নবীর রওজা, এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। এই জায়গাটা কি? আর এই জায়গার নাম কি? আল্লাহ নবী বলেছে, এই জায়গা যদি কেউ হজ করবার সাহেব পাড়ায় আসে, আমি নবী তাদেরকে হাত ধরে জান্নাতে দিব। এখন ভালো মতন খালি বস করা শোনেন। ইমাম বুখারী বলেছে, বুখারী শরীফ আমি যখন লেখছি প্রত্যেকটা
হাদিস লেখার আগে ওযু করছি, কি করছি? এখন ভালো মতন শুনুন, ইম্পর্টেন্ট কথা। ইমাম বুখারী বলতেছে, বুখারী লেখার আগে একটা হাদিস লেখবো, প্রথম হাদিস লেখার আগে ওযু করছি, 2 রাকাত নামাজ পড়ছি, নবীর রওজার সামনে যায় দাঁড়াইছি, নবীরে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার নাম ইমাম বুখারী, ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটা বুখারীতে লিখতে যায়। নবী আপনি কি করেন? রওজার থেকে নবী কইতো, বুখারী এই হাদিসটা সত্য, তুমি লেখো। ইমাম বুখারী আরেকটা হাদিস নিয়ে গেছে, ওযু করছে, 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর নবী রওজার সামনে যায় বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী, আল্লাহর নবী কয় ইমাম বুখারী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি কি কয় ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হাদিসটা লিখবো, ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটা আপনার? আল্লাহর নবী কয় হয় এটা আমার। ইমাম বুখারীতে লিখে 7 হাদিস লিখছে, 7 বার নবীর সাথে দেখা হয়েছে। এখন শুনেন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাহ, ওরসে মুবারক, খনসারে দরবার শরীফ কি, মুফতি মুকিমুর রহমান সাহেব কি, শের হাসান কি, মুনাজির আহলে সুন্নাত কি, শাহিদ বাবা কি, নারে তাকবীর। এখন আমার কোয়ার মকসদটা বুঝেন। ইমাম বুখারী বলেছে, লিকুল্লাহ আমালুল বিহি ইলা ইয়ারজুরু মুহাম্মাদ। আরে এখন খুব জোরে সুবহানাল্লাহ বল, আওয়াজ জোরে। ইমাম বুখারী বলেছে কেউ যদি মুমিন হয়, কেউ যদি ইমানদার হয়, এই যারা পীরকে গালি পারো, যারা পীরকে ভালোবাসে না, তোমাদের জন্য এই হাদিস। ইমাম বুখারী বলতেছে, পীর সাহেবের কথা কয় নাই, ওলি সাহেবের কথা কয় নাই, কুতুব সাহেবের কথা কয় নাই, পীর সাহেব হুজুরদের কথা ইমাম বুখারী কয় নাই। ইমাম বুখারী কইছে কোন একটা সাধারণ ইমানদার মুসলমান, কোন একটা সাধারণ ইমানদার মুসলমান, ইমাম বুখারী কয় কোন একটা সাধারণ ইমানদার মুসলমান পীরের আমলের বরকতে নবীর সাথে দেখা করতে পারে। এখন আপনারা কোন একটা সাধারণ মুসলমান নবীর সাথে যদি দেখা করতে পারে, তাইলে কোন যারা এই মাজারে শুয়ে আছে আল্লাহর ওলি, তারা দেখা করতে পারে না? সাধারণ মানুষ। ইমাম বুখারী বলতে সাধারণ মুমিন, সাধারণ ইমানদার মুসলমান, ওনার আমলের বরকতে নবীর সাথে দেখা করতে পারে। শোনো, ইমাম বুখারী বলছে, ইমাম বুখারী কথা অস্বীকার করতে পারবে না। ইমাম বুখারী বলেছে সাধারণ মানুষ আমলের বরকতে নবীর দেখা করতে পারে। সাধারণ মানুষে যদি নবীর দেখা করতে পারে, তাইলে কোন যারা মাঝারে ঘুমায় আছে, তারা আপনাদের সাথে নবীর দেখা করাইতে পারে না। তার জন্য বলা হয়েছে, বায়াতের অর্থ হয়েছে নবীর সাথে দেখা করায় দেওয়া, মুরিদের অর্থ হয়েছে নবীর সাথে দেখা করায় দেওয়া। ও ভাইরা, তাইলে বোঝা গেল আসামের আমাদের সুন্নি জামাতের দরবারে যদি দেখতে চাও, আসো এই জায়গাতে নবী করা হয়, নবী করা হয়। কারণ আমরা জানি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের জীবন যাইতে পারে, যৌবন যাইতে পারে, কলিজা যাইতে পারে, কিন্তু আমাদের সিনা থেকে নবী যাইতে পারে না। তাই নবী, ওরা কোন নবী? আমাদের মতন মানুষ, সেই নবী মাইনা নিছে, নবী তোমাদের মতন মানুষ। নবী যদি তোমাদের মতন মানুষ হয়, ওই নবী তোমাদেরকে দিয়ে দিলাম, আর সেইটা নূরের নবী আমরা নিয়ে নিলাম। যেটা মাটির নবী তোমরা কও, মাটির নবী, ওই নবী তোমাদের মুবারক, আর আমাদেরকে জিন্দা নবী, নূরের নবী মুবারক। ওরা
কয় কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, নবী আমাদের মতন বাশার, এই কথা কইল কারা? নবী আমাদের মতন মানুষ কইল কারা? কোন লাগে কুল, আরে কইল কারা? আল্লাহ কইল কারা? কথা বলে কইল কারা? জোরে করে কইল কারা? আল্লাহ কইল, নবী তুমি কয় দাও কোন আল্লাহ? আল্লাহ কইতেছেন নবী তুমি মানুষের মতন, তুমি মানুষের মতন। কইল কারে? কইল কারে? নবীরে খাইলো কোনে হলো আল্লাহ, যারে কইতেছে নবী। আরে আল্লাহ খবর পায়, যার জন্য কইতেছে নবী শুনবার পায়, তার জন্য শুনতেছে। এখন তুই যে কস, তাহলে তুই কারা? তুই আল্লাহ আওয়াজ শুনবি? হ্যাঁ, আল্লাহ কইবার পায় কোনে হলো আল্লাহ। আল্লাহ কইতেছে ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, কইতেছে আল্লাহ, আর কারে কইতেছে? ওরে নবী। তাইলে তুই ক, এখন তুইও যে কস, তাইলে তুই ক, তুই কোনটা দুধের মাঝে কোনটা আল্লাহ না নবী? যদি আল্লাহ হয়, আল্লাহ হওয়া সম্ভব না, মুহাল বিশ্বাস। নবী হওয়া সম্ভব না, মুহাল বিশ্বাস। তাইলে তুই 3 নম্বর ওইটা আমরা কইলাম না, আমরা এইটা কইতে পারি। ওইটার নাম হয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লিখতে আমাকে একটা হবে, কারণ আমরা সরাসরি জানি যিনি কবর বা উনি হলেন আল্লাহ। তাহলে উনি আল্লাহ তো হওয়া হবে না, হওয়া হবে। তারে কইতেছে উনি নবী, নবী তো হওয়া হবে না, আখির নবী। আল্লাহ তো একজন কুল হুয়াল্লাহু আহাদ। এখন 3 নম্বর হওয়া লাগবে, তাই কইতেছে উনি 3 নম্বর হওয়া লাগবে। 3 নম্বর কাফিররা কইছে, কইছে কেন? জুমান লাগাও নবীরে কইছে, ও নবী তুমি নবী নয়, কথা কইছে কেন? ও নবী তুমি নবী নয় কইছে কেন? আবু জাহেল কইছে, তাহলে তুই আবু জাহেল। এই কথা কইছে তুই নবী না, আর নবী তুমি যদি নবী হও, বেলা তুই টুকরা করে দাও। নবী আমার টুকরা করে দিয়েছে, বেলা তুই টুকরা করে দিয়েছে, বেলা তুই টুকরা করে দিয়েছে। আহারে বেলা তুই টুকরা করেছে, আবু জাহেল সাধুগণ। তাহলে নবীর নিজের মতন মানুষ কইছে কেন? আবু জাহেল কইছে নবী মুহাম্মদ তুমি আঙ্গরের মতন। আবু জাহেল কয় নবীও করে মতন। আমরা কই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কয় নবী নূরের মতন। নবী কার মতন? নবী কার মতন? আর কার মতন? লাশ একটা বাক্য শুনেন মাত্র 2 মিনিটের ভিতরে। লাশ একটা কথা, নবী কারে কয় শুনেন। আপনারা শুনছেন নবী হযরত আলী রানের ভিতরে শুয়ে রয়েছে। কোন রানের ভিতরে শুয়ে আছে? সরকারে কয় হাদিসের ভিতরে আইছে নবীর নামাজ কাজা হয়ে গেছে। আসলে নামাজ কি হয়েছে? কি হয়েছে? আসলে নামাজ কাজা হয়ে গেছে। হযরত আলী আসলে নামাজ কাজা। মানুষে কয় মাগরিব হওয়ার টাইম হয়ে গেছে, আলী কান্দিছে, নামাজ কাজা হয়ে গেছে। না, নামাজ কাজা হয় না। রাবিয়া কইতেছে, রাবিয়া যিনি হাদিস লিখেছে, রাবিয়া কয় নবী ঘুমায় আছিল। আচ্ছা আমার একটা প্রশ্ন হইল, আচ্ছা এই সব বন্ধ করে ঘুমানো যায়? আহারে পাগল হয়ে যান, পাগল হয়ে যান, পাগল হয়ে যান। আমার ইমাম পাগল হয়ে যান। ইমাম আহমদ রাজা কয় আমার নবী ঘুমাই নাই, আমার নবী সব বন্ধ করে আছে। আর মনে মনে কইতেছে আলী কি করে? আমি তো শুয়ে আছি, আলী কি করে? আলী নামাজের বেশি ভালো পায় না আমি নবীর ঘুমটারে বেশি ভালো পাই? আল্লাহ নবী এই জন্য ঘুমে আছে, দেখবো আলী কি করে, আলী কি করে। ও তরিকতের ভাইয়েরা আপনাদেরকে বোঝাইতেছে, এই মাসলা থেকে পীরের মাসলা, এই মাসলা থেকে পীরের মাসলা, এই মাসলা থেকে পীরের তাজিম বোঝা। নবী ঘুমায় আছে, মানুষকে চেক করার জন্য ঘুমায় না। নবী এরকম করে 7 ঘন্টা করে ঘুমায় আছে, আলী রানীর উপরে শুয়ে আছে। আল্লাহ নবী মনে মনে ভাবতে দেখি আলী কি করে নামাজের জন্য, আমার ঘুমটা কি নষ্ট করে নাকি, ঘুমটা কি নষ্ট করে নাকি। আল্লাহ নবী এইভাবে করেছে, আলী দেখা দিয়েছে, আলী তো আলী কই নবী গো, আপনি আমারে কি ভাবছেন যে আপনার ঘুম নষ্ট করে দেব? ও নবী মুহাম্মদ না, নামাজে কাজা হও, ফরজ আদা হও, নবী কা মোহাব্বত কাজা হও।
নামাজ যদি কাজা হয় তারপর তো পড়তে পারবো কাজা, লেকিন নবী কা মোহাব্বত কাজা হো, নবীর মোহাব্বত যদি কাজা হয় এটা আদা করবো কেমনে? মানুষে কয় আলীর চোখের পানি পড়ছে, আলীর চোখের পানি পড়ে নাই, তাফসীরে নাইমের ভিতরে লেখেছে হাসিয়ার ভিতরে আলীর চোখের পানি আল্লাহর কাছে গেছে। আল্লাহ 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 তোমার কাছে একটা আবদার। আলীর চোখের পানি কয় আল্লাহ তোমার কাছে একটা আবদার। আল্লাহ কয় পানি তোমার আবার কি আবদার? আলীর চোখের পানি কয় আল্লাহ সারা জীবন পড়েছি গাছতলায় মাছতলায় মাটির উপরে পড়েছি, আজকে যদি আমি আলীর চোখের পানি পড়ে মুহাম্মাদের চেহারায় পড়বো, আলীর চোখের পানি আল্লাহ সারা জীবন পড়েছি গাছতলায় মাছতলায়, আর তুমি চোখের পানি পড়তে পারি ডাইরেক্ট দয়ার নবীর নূরের চেহারার ভিতরে পড়তে পারি। তাইলে বলে আমাদের দরবারের ভিতরে কি শেখানো হয়? নবীর ভালোবাসা, নবীর আরো জোরে নবীর, আরো জোরে নবীর। আমাদের দরবারের ভিতরে মুর্দা ঈমান আর মুর্দা আত্মাকে আমাদের দরবারে নবী নবী জিন্দা করা হয়। দেখো এই দরবারের ভিতরে হাজার হাজার মানুষ আছে, পাখির মতন বসে শুনতেছে। আচ্ছা বলে এটা একমাত্র এই মাজারের ওলি আল্লাহর জন্য হয় না? না তাই না হোক, আমার অসুবিধা হইতেছে, জন্ম আমার হচ্ছে তো তাই না হোক, আমি বেশি লম্বা আমি আপনার কাছে আবদার, এখন আর কেউ কিচ্ছু করবেন না। আমার যেহেতু আরো ভিতরে সবার দেওয়া লাগবে, ওই জায়গার ভিতরে দেখা করবার গেলে তো এক না আলোচনা। আর শুনেন আমার কথাটা, শুনেন আপনারা আমার কথাটা শুনেন। আরো যেহেতু বিজয় প্রোগ্রাম আছে, আপনার কাছে অনুরোধ, আপনারা কোনো হলে শুরু করবেন না ইনশাআল্লাহ। সামনে বছর মাগরিব পর থেকে আয় করবেন যদি আল্লাহ বাঁচায় ইনশাআল্লাহ। তো যারা সারা আসাম থেকে আসছেন, যেহেতু আমাদের দয়াল দুনিয়া থেকে নাই, আবার দয়ালের পক্ষ থেকে সারা আসামের সুন্নি জামাতের আলেমের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, সকলকে শুকরিয়া যে আপনারা যেভাবে আয়েশা দরবারে লাগে থেকে আমাদের সুন্নি জামাতকে রোশন করতেছেন। আপনারা সারা আসাম থেকে এই জায়গাতে আসার জন্য আমরা বরণবাসী আলেমের তরফ থেকে অন্তরের হৃদয় থেকে লক্ষ কোটি আপনাদেরকে শুকরিয়া জানাই। আপনারা আসার জন্য এইভাবে এই দরবারের প্রতি আপনারা নজর রাখবেন, এইভাবে এই দরবারের থেকে আপনারা ফায়েজ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এইভাবেই যাতে এর থেকে আরো ভালো উন্নত মাপে যাতে কিয়ামত পর্যন্ত এই দরবারের সিলসিলা আরো যাতে এই দরবার থেকে লক্ষ কোটি আশিক পাগল দিওয়ানা যাতে এই দরবার থেকে আমরা বানাইতে পারি, আপনারা সকলেই দোয়া করবেন। আর যেহেতু আমাদের বর্তমানে যিনি কাঁদবেন আসি, উনি নতুন মানুষ, উঠে আসা যুবক, খুব সুখী ছেলে, নতুন করে মুক্তি পাশ করে আসছে। আপনারা সকলে এবং আমরা সকলে ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা যাতে আমাদের বর্তমানে গাবেন আসেনকে জেহেনে আল্লাহ পাক যাতে ওনার অন্তরের ভিতরে মদিনাওয়ালা নবীর নূরের ফায়াজ যাতে ওনার অন্তরের ভিতরে আল্লাহ দান করে দেয়, সকলে আল্লাহ আমিন। এইখানে কয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর আমাকে এই জায়গাতে আমি নগণ্য একটা গুণাগারকে এই মহান পুরুষের স্টেজে আমাকে একটু টাইম সুবিধা দেওয়ার জন্য, একটু টাইম আমাকে গোলামি করার জন্য যে সুযোগ আমাকে দিলেন, আমি অন্তরের হৃদয় থেকে ডাকতে আসি এবং এই দরবারে যত আমার ভাইরা আছেন সকল ভাইদেরকে আমাকে এখানে সময় দেওয়ার জন্য অন্তরের হৃদয় থেকে সকলকে আমি ধন্যবাদ জানাই। আমার বক্তব্য আমি শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাথে আমার উস্তাদ এই জায়গার ভিতরে আছে, আমি আমার উস্তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে আমার উস্তাদকে যতদিন হায়াতে জিন্দেগিতে রাখবে, সুস্থভাবে সহিভাবে রাখে, আর উনি যাতে সারা আসামে আর ভারতবর্ষের অনেক নজওয়ান ছেলেদেরকে যাতে আলেম বানায় সুন্নিয়তের গোলামি করার যাতে তৌফিক দান করে সকলের করুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কারা রাত শুরু করবে